হ্যালো এভরিওয়ান, আমি তুলি। আবারও চলে এসেছি সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আজ সন্ধ্যাবেলায় হঠাৎ ইচ্ছে করলো পনিরের কোনো আইটেমস বাড়িতে রান্না করার। তাই তো বাড়িতে মটরশুঁটি ছিল, ভাবলাম শাহি মটর পনির রান্না করলে কেমন হয়। তাই কিছু উপকরণ নিয়ে রেডি হয়ে গেলাম রান্নার জন্য। প্রথমেই কড়াইতে সরিষার তেল দিয়েছি, তার উপর গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়েছি। এরপর কুচিয়ে রাখা টমেটোগুলোকে নুন হলুদ দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর মিক্সিতে সে কষিয়ে রাখা মশলাটাকে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে আদা রসুন ও লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছি। এরপর কড়াইতে তেলের ওপর একটু বাটার অ্যাড করেছি। কিছু পরিমাণ কাজু দিয়ে ব্রাউন টোন হয়ে আসার আগে পর্যন্ত ফ্রাই করব। তারপর মিক্সিতে সেটা তুলে নেব। তার ওপর 2 থেকে 4 চামচ পোস্ত নিয়ে সেটাকে আমরা ব্লেন্ডিং করতে থাকব। অন্যদিকে পনিরটাকে নিয়ে আমরা শেপ দিয়ে কাট করতে থাকব। এই পনির কাটার সময় কিছু পিস কাঁচাতেই আমি খেয়ে নিই, কারণ আমার কাঁচা পনির খেতেও দারুণ লাগে। ওর ওই একই তেলে আমরা বাটার অ্যাড করছি, একটু নুন আর হলুদ দিয়ে পনিরগুলোকে আলতো করে বা হালকা করে ফ্রাই করে নেব, যাতে পনিরের নরম ভাবটা থাকে, খুব যেন হার্ড বা খুব ওভার ফ্রাই না হয়ে যায় সেটি লক্ষ্য রাখতে হবে। এইদিকে আমরা সামান্য তেলের ওপর আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটাকে ভাজবো। অন্যদিকে ওই পেঁয়াজ টমেটো দিয়ে যে মশলাটা কষিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়েছি। তার উপর নুন হলুদ একটু জিরে ও মশলার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে কষিয়েছি। তার উপর সামান্য জল অ্যাড করেছি। আঁচটাকে লো ফ্লেমে রাখার পর কাজু ও পোস্ত বাটার যে পেস্টটা ছিল সেটাকে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি ও ভেজে রাখা মটরশুঁটি ও পনিরটাকে দিয়ে ঢেকে দিয়েছি। একটু ফুটিয়ে আসার পর তার উপর ধনেপাতা ও কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিয়েছি। এবার শাহি মটর পনিরটাকে আমরা সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে রাখবো। তার উপর 1 চামচ মতো বাটার অ্যাড করেছি। এই তো আমাদের শাহি মটর পনির রেডি হয়ে গেছে। এটি খেতে দারুণ টেস্টি হয়েছে। এটি রুটির সঙ্গে আমি পরিবেশন করলাম। আচ্ছা, সকলকে গুড নাইট।